সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনেক দিন পর আজকে সুকুমার রায়ের একটি মজার গল্প নিয়ে হাজির হয়েছি। আমার আজকের গল্প পালোয়ান। শুনতে থাকুন। তাহার আসল নামটি যে কি ছিল তাহা ভুলিয়াই গিয়াছি, কারণ আমরা সকলেই তাহাকে পালোয়ান বলিয়া ডাকিতাম। এমনকি মাস্টার মহাশয়েরা পর্যন্ত তাহাকে পালোয়ান বলিতেন। কবে কেমন করিয়া তাহার এরূপ নামকরণ হইল তাহা মনে নাই, কিন্তু নামটি যে তাহাকে বেশ মানাইয়াছিল এ কথা স্কুল শুদ্ধ সকলেই এক বাক্যে স্বীকার করিত। প্রথমত তাহার চেহারাটি ছিল একটু অতিরিক্ত রকমের হুষ্টপুষ্ট, মোটাসোটা হাত পা, ব্যাঙের মতো গোবদা গলা, তাহার উপরেই গোলার মতো মাথাটি, যেন ঘাড়ে পিঠে এক হইয়া গিয়াছে। তার উপর সে কলিকাতায় গিয়া স্বচক্ষে কাল্লু ও করিমের লড়াই দেখিয়া আসিয়াছিল এবং বড় বড় কুস্তি এমন আশ্চর্য রকম বর্ণনা দিতে পারিত যে শুনিতে শুনিতে আমাদের রক্ত গরম হইয়া উঠিত। একদিন উৎসাহের চোটে আমরাও তাল ঠকিয়া স্কুলের উঠোনে কুস্তি বাঁধাইয়া দিতাম। পালোয়ান তখন পাশে দাঁড়াইয়া নানা রকম অঙ্গভঙ্গি করিয়া আমাদের প্যাচ ও কায়দায় বাতলাইয়া দিত। মাখনলাল আমার চাইতে 2.5 বছরের ছোট, কিন্তু পালোয়ানের কাছে ল্যাং মুচকির প্যাচ শিখিয়া সে সেদিন আমায় চিৎপাত করিয়া ফেলিল। সেই দিন হইতে সকলেরই বিশ্বাস হইল যে পালোয়ান ছোকরাটা আর কিছু না বুঝুক, কুস্তিটা বেশ বোঝে। ঘোষেদের পাঠশালার ছাত্রগুলি বেজায় ডানপিটে, খামোখা একদিন আমাদের সঙ্গে গায়ে পড়িয়া তাহারা ঝগড়া বাঁধাইত। মনে আছে, একদিন ছুটির পরে আমি আর 5-7টি ছেলের সঙ্গে গোসাই বাড়ির পাশ দিয়ে আসিতেছিলাম। এমন সময় দেখি পাঠশালার 4টা ছোকরা ঢেলা মারিয়া আম পাড়িতেছে। একটা ঢিল আর একটু হইলেই আমার গায়ে পড়িত। আমরা দলে ভারী ছিলাম। সেই সাহসে আমাদের একজন ধমক দেয়া উঠিল, এই বেয়াদব, মানুষ চোখে দেখিস নে? ছোকরাদের এমনি আস্পর্ধা, একজন অমনি বলিয়া উঠিল, হ্যাঁ মানুষ দেখি, বাদরও দেখি। শুনিয়া বাকি 3টাই অসভ্যের মতো হো হো করিয়া হাসিতে লাগিল। আমার তখন ভয়ানক রাগ হইল। আমি আস্তিন গুটাইয়া বলিলাম, পরেশ, দে তো আচ্ছা করে ঘাত উচ্চার কষিয়ে। পরেশও দমিবার পাত্র নয়, সে হুঙ্কার দিয়া বলিল, গুপে, আনত ওই ছোকরাটার কানে ধরে। গোপীকেষ্ট বলিল, আমার হাতে বই আছে, ওরে ভূত, তুই ধর দেখি একবার চেপে। ভূতর বাড়ি বাঙ্গাল দেশে, তার মেজাজটি যখন মাত্রায় চড়ে তখন তার কাণ্ডজ্ঞান থাকে না। সে একটা ছোকরার কানে প্রকাণ্ড এক কিল বসাইয়া দিল। কিল খাইয়া সে হতভাগা একেবারে গোবরাদা বলিয়া চিৎকার দিয়া উঠিল, আর সঙ্গে সঙ্গে বাকি 3জনও গোবরাদা গোবরাদা বলিয়া এমন একটা হৈ হৈ রব তুলিল যে আমরা ব্যাপারটা কিছুমাত্র বুঝিতে না পারিয়া একেবারে হতভম্ব হইয়া রহিলাম। এমন সময় একটা কুচকুচে কালো মূর্তি হঠাৎ কোথা হইতে আসিয়া দেখা দিল। আসিয়াই আর কথাবার্তা না বলিয়াই ভূতর ঘাড়ে ধাক্কা মারিয়া গুপের কান মলিয়া আমার গালে ঠাস ঠাস 2 চড় লাগাইয়া দিল। তারপর কাহার কি হইল আমি খবর রাখিতে পারি নাই। মোট কথা, সেদিন আমাদের যতটা অপমান বোধ হইয়াছিল, ভয় হইয়াছিল তাহার চাইতেও বেশি। সেই হইতে গোবরার নাম শুনিলেই ভয়ে আমাদের মুখ শুকাইয়া আসিত। পালোয়ানের কেরামতির পরিচয় পাইয়া আমাদের মনে ভরসা আসিল। আমরা ভাবিলাম, এবার যেদিন পাঠশালার ছেলেগুলো আমাদের ভ্যাং চাইতে আসিবে তখন আমরাও আরো বেশি করিয়া ভ্যাং চাইতে ছাড়িব না।
পালোয়ান এ কথায় খুব উৎসাহ প্রকাশ করিল, কিন্তু অনেক দিন অপেক্ষা করিয়াও যখন তাহাদের ঝগড়া বাঁধাইবার আর কোনো মতলব দেখা গেল না, তখন আমাদের মনটা খুঁতখুত করিতে লাগিল। আমরা বলিতে লাগিলাম, ওরা নিশ্চয়ই পালোয়ানের কথা শুনতে পেয়েছে। পালোয়ান বলিল, হ্যাঁ তাই হবে, দেখছো না এখন আর বাচ্চাদের টু শব্দটি নেই। তখন সবাই মিলিয়া স্থির করিলাম যে পালোয়ানকে সঙ্গে লইয়া গোবরার দলের সঙ্গে ভালো রকম বোঝাপড়া করিতে হইবে। শনিবার 2টার সময় স্কুল ছুটি হইয়াছে। এমন সময় কে যেন আসিয়া খবর দিল যে গোবরা 4-5টি ছেলেকে সঙ্গে লইয়া পুকুর ঘাটে বসিয়া গল্প করিতেছে। যেমন শোনা অমনি আমরা দলে বলে হই হই করিতে করিতে সেখানে গিয়া হাজির। আমাদের ভাবখানা দেখিয়া বোধহয় তাহারা বুঝিয়াছিল যে আমরা কেবল বন্ধুভাবে আলাপ করিতে আসি নাই। তাহারা ব্যস্ত হইয়া উঠিতে না উঠিতেই আমরা 3-4 জন মিলিয়া গোবরাকে একেবারে চাপিয়া ধরিলাম। সকলেই ভাবিলাম এ যাত্রায় গোবরার আর রক্ষা নাই। কিন্তু আহাম্মক রামপদটা সব মাটি করিয়া দিল। সে বোকারাম ছাতা হাতে হা করিয়া তামাশা দেখিতেছিল। এমন সময় পাঠশালার একটা ছোকরা এক থাবড়া মারিয়া তাহার ছাতাটা কাড়িয়া লইল। আমরা ততক্ষণে গোবরা চাঁদকে চিৎপাত করিয়া আনিয়াছি। এমন সময় হঠাৎ আমাদের ঘাড়ে, পিঠে, ডাইনে বায়ে ধপাধপ ছাতার বৃষ্টি শুরু হইল। আমরা মুহূর্তের মধ্যে একেবারে ছত্রভঙ্গ হইয়া পড়িলাম। আর সেই ফাঁকে গোবরা ওই এক লাফে গা ঝাড়া দিয়া উঠিল। তাহার পর চক্ষের নিমেষে তাহারা আমাদের ছাড়িয়া দিল। 4-5 জনকে ধরিয়া পুকুরের জলে ভালো রকমের চুবাইয়া রীতিমতো নাকাল করিয়াই ছাড়িল। এই বিপদের সময় আমাদের দলের আর সকলে কে যে কোথায় পালাইল তাহার আর কিনারাই করা গেল না। সব চাইতে আশ্চর্য এই যে ইহার মধ্যে পালোয়ান কে কখন নিরুদ্দেশ হইল, তাহাকে ডাকিয়া ডাকিয়া আমাদের গলা ফাটিয়া গেল, তবু তাহার সাড়া পাইলাম না। সোমবার স্কুলে আসিয়া আমরা সবাই মিলিয়া পালোয়ানকে গাল দিতে লাগিলাম, কিন্তু সে যে কিছুমাত্র লজ্জিত হইয়াছে এমন বোধ হইল না। সে বলিল, তোরা যে এমন আনাড়ি তা জানলে আমি তোদের সঙ্গে যাই। আচ্ছা, গোবরা যখন তোর টুটি চেপে ধরল তখন আমি যে ডান পটকান দে বলে এত চেঁচালাম, কই তুই তো আর কিছুই করলি না। আর গুপেটা, ওকে আমি এতবার বলেছি যে ল্যাং মুসকি মারতে হলে পাল্টা রোগ সামলে চলিস, তাও শুনবে না। একরকম করলে আমি কি করব বল? ওসব দেখে আমার একেবারে ঘেন্না ধরে গেল, তাই বিরক্ত হয়ে চলে এলাম। তারপর ভূতটা, ওটা কি করলো বল দেখি? আরে দেখছিস যখন দেওদরখা প্যাঁচ মারছে তখন বাপু আহ্লাদ করে কাত হয়ে পড়তে গেলে কেন? ভূত এতক্ষণ কিছু বলে নাই, কিন্তু পালোয়ানের এই টিপ্পনিকাটা গায়ে নুনের ছিটার মতো তাহার মেজাজের উপর ছ্যাক করিয়া লাগিল। সে গলায় ঝাঁকড়া দিয়া মুখভঙ্গি করিয়া বলিল, তুমি বাপু কান কাটা কুকুরের মতো পালাইয়াছিলা কেন? সর্বনাশ, পালোয়ানকে কান কাটা কুকুর বলা! আমরা ভাবিলাম, দেখ বাঙ্গাল, মোরে বুঝি এবার। পালোয়ান খুব গম্ভীর হইয়া বলিল, দেখ বাঙ্গাল, বেশি চালাকি করিস তো চরকি প্যাঁচ লাগিয়ে একেবারে তুর্কি নাচন নাচিয়ে দেব। ভূত বলল, তুমি নাচলে বান্দর নাচবা। রাগে পালোয়ানের মুখ চোখ লাল হইয়া উঠিল। সে বেঞ্চি ডিঙ্গায়া একেবারে বাঙালের ঘাড়ে গিয়া পড়িল। তারপর 2 জনে কেবল হুড়াহুড়ি আর গড়াগড়ি। আশ্চর্য, এই পালোয়ান এত যে কায়দার, এত যে প্যাঁচ আমাদের উপর খাটাইত, নিজের বেলায় তার একটিও তাহার কাজে আসিল না। ঠিক আমাদেরই মতো হাত পা ছুড়িয়া সে খামচা খামচি করিতে লাগিল। তারপর বাঙ্গাল যখন তাহার বুকের ওপর চড়িয়া 2 হাতে তাহার টুটি চাপিয়া ধরিল, তখন আমরা সকলে মিলিয়া 2 জনকে ছাড়াইয়া দিলাম।
পালোয়ান হাঁপাইতে হাঁপাইতে বেঞ্চে বসিয়া ঘাম মুছিতে লাগিল। তারপর গম্ভীরভাবে বলিল, গত বছর এই ডান হাতের কবজিটা জখম হয়েছিল, তাই বড় বড় প্যাচগুলো দিতে ভরসা হয় না। যদি আবার মস্কে ফসকে যায়, তা নইলে ওকে একবার দেখে নিতুম। ভূত এ কথার কোনো উত্তর না দিয়া তাহার নাকের সামনে একবার বেশ করিয়া কাঁচকলা দেখাইয়া লইল। ভূত ছেলেটি দেখিতে যেমন রোগা এবং বেটে, তার হাত পাগুলিও তেমনি লটলটে। পালোয়ানের পালোয়ানি সম্বন্ধে অনেকের যে আশ্চর্য ধারণা ছিল, সেই দিনই তাহা ঘুচিয়া গেল। কিন্তু পালোয়ান নামটি আর কিছুতেই ঘুচিল না, সেটি শেষ পর্যন্ত টিকিয়া গেল। সমাপ্ত। গল্প পালোয়ান। কলমে সুকুমার রায়, কণ্ঠে আমি রোজি।